জুম করি একটু। ওকে, গুগল অ্যানালিটিক্সটা বেসিকটা দেখাই দেই, ঠিক আছে? তাহলে একটু আমার মনে হয় একটা পার্ট মোটামুটি শেষ হয়ে যাবে। তো গুগল অ্যানালিটিক্স আগে কি দেখছো কখনো ওপেন টোপেন করে একটু? না। আচ্ছা, আগে দেখো নাই। গুগল অ্যানালিটিক্স হচ্ছে কি, আমাদের ওয়েবসাইটটার সাথে গুগল অ্যানালিটিক্স যখন আমরা অ্যাড করে দিব, তখন গুগল অ্যানালিটিক্স কিছু ইনফরমেশন দিবে। কিছু না, বেশ ভালোই ইনফরমেশন দেয়। কিরকম ইনফরমেশন? কখন ভিজিট করলো, কে ভিজিট করলো, কতক্ষণ ভিজিট করলো, সেটা ছেলে না মেয়ে, সে কোন দেশ থেকে ভিজিট করলো, কতক্ষণ থাকলো, কোন মোবাইল, কোন ব্রাউজার, উইন্ডোজের ভার্সন কত, এত ইনফরমেশন দেয় গুগল অ্যানালিটিক্স। সো গুগল অ্যানালিটিক্স খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আমার কাছে মনে হয়, ঠিক আছে? আমরা এটা আইসিটি হাবের একটা blog.ict হাবের যে ওয়েবসাইটটা আছে, এটার একটা অ্যানালিটিক্স দেখতেছি, ঠিক আছে? এটা একটা অ্যানালিটিক্স রিপোর্ট। এটার অ্যাকাউন্ট কি বস ফ্রি না পেইড এটা? এগুলো ফ্রি, এগুলোতে কোনো টাকা লাগে না। তো মজার ব্যাপার না, গুগলের অনেক সার্ভিস আছে যেগুলো ফ্রি, টাকা লাগে না। সাদিয়া দেখতে পাও? হুম। জুম করিও বস আর কি। ওকে, জুম না, আচ্ছা ঠিক আছে। তো আমি এখানে তোমাদের একটা টপিক ধরে ধরে দেখাই। তো গুগল অ্যানালিটিক্স ইনস্টল করার কাহিনীটা কি, আমরা মনে হয় দেখছিলাম যে ইয়োস্টের সাথে বা মনস্টার ইনসাইট নামে একটা ব্লগের একটা প্লাগইন ছিল, ওইটা দিয়ে সহজে কিভাবে গুগল অ্যানালিটিক্স অ্যাড করা যায়, মনে পড়ে? হ্যাঁ, ওরকম করছিলাম গুগল বিং অনেকগুলো ইয়ে দিয়ে ওটা add ইউজ করছিলাম। দিয়ে করছিলাম হচ্ছে আমরা সাবমিশন, সার্চ হ্যাঁ, কনসোল। আর গুগল অ্যানালিটিক্স ইনস্টল করছিলাম হচ্ছে মনস্টার ইনসাইট নামে একটা প্লাগইন দিয়ে। একটা প্লাগইন দিয়ে। হ্যাঁ, ওই প্লাগইনটা দিয়ে ইনস্টল করলে এখানে আমি কোড বসায় দিলে ওটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। ধরো যে আমরা একটা নতুন ওয়েবসাইট, তো ওই নতুন ওয়েবসাইট আমরা অ্যাড একাধিকই করছি। করতে পারি না বস একটা অ্যাকাউন্টে? হ্যাঁ, এখানে একাধিক করা যায়, 100টা করা যায়। তো এখানে যেমন লিমিট আছে? হ্যাঁ, 100টা মনে হয় করা যায়। এটা একটা, ঠিক আছে? ডিজিটাল ব্রিজের একটা ওয়েবসাইট, এখানে দেখো এই যেটা দেওয়া আছে। ডিজিটাল ব্রিজের ওয়েবসাইটটা আমি ওপেন করে দেখাচ্ছি, বাট এটা কাজ করে না মেবি, একটু আসতেছে। বস, হ্যাঁ, রিয়েল গুগল ডোমেইন না ছাড়াও কি করা যায় কাজ? যেমন ওই ব্লগার সাইট গুলো আছে না, ওগুলো হ্যাঁ, তো ওগুলো একটা তো মানে ওগুলো তো অনেক ডোমেইন। কিছু করা যায়, হ্যাঁ। ওগুলো ডোমেইনের মতোই। ওইগুলো, হ্যাঁ ওইগুলো ডোমেইন নিয়ে কি আমরা এখানে কাজ করতে পারবো? হ্যাঁ, গুগল অ্যানালিটিক্স ওখানেও কাজ করবে। আচ্ছা, এইটা ফলস, এটা ফলস বলতে এটা ডাটা নাই, ঠিক আছে? সিস্টেম ওএস ব্লকটা দেই। এটা আমার একটা ওয়েবসাইট, ওয়েবসাইট গুলো অ্যাড করে কিভাবে? আমি দেখাইছিলাম, তারপর আমি দেখাচ্ছি। অ্যাডমিনে যায়, এই যেখানে অনেক জিনিস দেখাচ্ছে তাই না, অ্যাডমিনে গিয়ে ক্রিয়েট প্রপার্টি, আমি নতুন একটা প্রপার্টি নিব, মানে ওয়েবসাইট তো এক একটা প্রপার্টি। সো আমি এখানে গিয়ে ক্রিয়েট প্রপার্টিতে গেলাম, যাওয়ার পরে আমাকে বলছে আপনি কি চান, ওয়েব মানে ওয়েবসাইট, অ্যাপস চান, মোবাইল অ্যাপস, অ্যাপস এন্ড ওয়েব দুইটাই একসাথে চান, এরকম থাকতে পারে না, যে কোনো একটা জিনিসের মোবাইলও অ্যাপ আছে, আবার ওটার ওয়েবসাইটও আছে। তো আমরা চাচ্ছি একটা ওয়েব, প্রথমে তাহলে ওয়েব ক্রিয়েট করলাম, দেন নিচে আসে কন্টিনিউ। দেখো ওই যে আমাদের একটা আছে আর 99টা আমরা করতে পারবো, ঠিক আছে? একটা অ্যাকাউন্ট থেকে মানে মনেস্টার থেকে যেটা করছিলাম আমরা আমরা সরাসরি এখান থেকে করতে পারবো? এইখান থেকে না, এটা হচ্ছে পরের স্টেপ। প্রথমে আমাদেরকে গুগল অ্যানালিটিক্সে সাইটটা অ্যাড করতে হবে, তারপর একটা কোড পাবো, ওই কোডটা মনস্টার ইনসাইটে বসায় দেব, তাহলেই হয়ে ওটার যাবে। করার পর এই স্টেপটা আমাদের। আগে প্রপার্টিসটা ক্রিয়েট করতে হবে। সো প্রপার্টিসটা ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে, অ্যাডমিনে গিয়ে ক্রিয়েট প্রপার্টি, আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, ওয়েব দিয়ে কন্টিনিউ। এখন তোমার বলছে প্রপার্টিস সেটআপ করতে হবে, কিরকম প্রপার্টি সেটআপ? একটা ওয়েবসাইট, ওয়েবসাইট নেম, আমরা ওয়েবসাইটের নামটা দিতে হবে, দেওয়ার পরে ইউআরএলটা দিতে হবে, এইচটিটিপি নাকি এইচটিটিপিএস, যেটা হয় সেটা আমরা দিব। ধরে নিলাম যে thimbus.net, এটা আমরা অ্যাড করব। তো আমরা thimbus.net এখানে গিয়ে এটা বসাই দিলাম, যেহেতু এটা অলরেডি আছে এটা কেটে দেব। দেওয়ার পরে ওয়েবসাইটের নেমের
ওয়েবসাইট নেমের জায়গায় থিম বাস দিব না আমরা? হ্যাঁ, তখন ওয়েবসাইটের নামের জায়গায় আমরা থিম বাস দিব। আমরা কিন্তু এখন অ্যাড করব না, জাস্ট দেখাচ্ছি। এটা কি ধরনের ইন্ডাস্ট্রি? এটা হচ্ছে আমাদের সার্ভিস। সার্ভিস বলতে পারি। আচ্ছা, এটা হচ্ছে অথবা আইটি এসইও। অ্যাকচুয়ালি, অনলাইন কমিউনিটি দিতে কম্পিউটার এন্ড পারি। ইলেকট্রনিক। ঠিক আছে, অনলাইন কমিউনিটি দিলে আমরা দিতে পারি, যেহেতু আবার আমরা আসলে এটা যেহেতু কম্পিউটার এন্ড ইলেকট্রনিক্স এটা দিতে পারি, ইনফরমেশন রিলেটেড আছে, ইন্টারনেট এন্ড টেলিকম না, আমরা ওটাতে যাব না। আমরা নিউজ দিতে পারি। আচ্ছা, আদার্স ইনফরমেশন নাই, তো আমরা এখানে কম্পিউটার এন্ড ইলেকট্রনিক্স দিতে পারি, এটার সাথে যায় অ্যাকচুয়ালি। সো রিপোর্টিং জোনটা এরকম। রিপোর্টিং জোনটা কি? এখন আমরা রিপোর্ট, এটা ধরো যে আমরা একটা কোম্পানি নিয়ে কাজ করতেছি বা এমন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি যেটার টার্গেট পিপলই হচ্ছে ইউএস। সো আমার রিপোর্টিং জোনটা এমন ভাবে ভাগ করব যাতে ইউএস এর সাথে সামঞ্জস্য রেখে সে রিপোর্টিংটা দেয়। ঠিক আছে, তো আমরা বাংলাদেশি, তো আমরা আমরা বাংলাদেশি ভিজিটরকে বেশি প্রাধান্য দিব। সো আমরা যেটা চেষ্টা করব যে আমাদের বাংলাদেশি টাইমে তাহলে আমরা দিব রিপোর্টিং টাইমটা, কারণ আমাদের বুঝতে সুবিধা হবে। বাংলাদেশি রিপোর্টিং টাইমে হলে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশি টাইমে অ্যাকচুয়ালি কত। কিন্তু যদি ইউএস এর ক্লায়েন্ট, ইউএস এর ব্যাপার স্যাপার এবং ইউএস এর বিহেভিয়ার নিয়ে কাজ করি, তাহলে ইউএস এর টাইমটাই থাকবে, বা যেই দেশের জন্য আমরা কাজ করব সেই দেশের রিপোর্টিং টাইম থাকলে ভালো মূলত। বুঝতে পারছো? ওকে, দেন ক্রিয়েট করলে প্রপার্টিজ ক্রিয়েট হবে। তখন আমরা একটা কোড বসায় দিব, ওই একটা কোড জেনারেট করে দিবে, ওই কোডটা গিয়ে মনস্টার ইনসাইডে বসাবো। আমরা একটা অ্যাড করছিলাম, ওটার ভিডিও মনে হয় আছে। ঠিক আছে, ফার্স্টের যে একদম ফার্স্টের যে ভিডিওটা, ওটাতেই কিন্তু গুগল অ্যানালিটিক্স নিয়ে আমার মনে হয় ভিডিও আছে। ওকে, আচ্ছা, আমরা দেখেই নেবো। হ্যাঁ, এটা একটু দেখো। তো আমরা হোমে চলে যাই। তো হোমে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমার একটা ব্লগের, একটা ওএস ব্লগের একটা ইন্টারফেস, তো এটাতে আসলে আমি ইনফরমেশন পাচ্ছি না। তো আমরা চলে যাই আইসিটি হাবের ব্লগের ওয়েবসাইটের ইনফরমেশনে। আচ্ছা, তোমাদের পিসি থেকে কেউ যদি অ্যাক্সেস করতে পারো, তাহলে লিখো ব্লগ ডট, মানে আমাদের ব্লগটাতে ঢুকো। আমাদের ব্লগ হ্যাঁ, সাদিয়াও যদি একটা ব্রাউজার ওপেন করে পারো, তো ঢুকো জাস্ট। ictf.com না? হ্যাঁ, blog.icthub.net। এখন আমার ব্লগটা ভালো লাগতেছে, পোস্টস হয়েছে তো রং মুভমেন্টের। icthub.net না blog.icthub.net? blog.ictf.net। ঢুকছি, ওকে, রিফ্রেশ দাও। ওকে, মোবাইলটা চলে আসছে। আচ্ছা, তোমরা দুইজন ঢুকে আছো তাই না? হ্যাঁ, এই যে দেখো এখানে রিয়েল টাইম দুইজন দেখাচ্ছে, যে আমাদের রিয়েল টাইম এখন দুইজন ভিজিট করতেছে, এবং এটা তোমরা ভিজিট করে বসে আছো 1 মিনিট আগে, এখনো আসো, এই জন্য 1 মিনিট আগেও এটা বস ব্লিঙ্কিং আমি দেখাচ্ছে। যদি মোবাইল থেকেও ঢুকি আর পিসি থেকেও ঢুকি, আমার কি দুটো দেখাবে না একটা দেখাবে? সেম এটা 3টা দেখাবে, হ্যাঁ 2টা দেখাবে। মোবাইল দিয়ে ঢুকে দেখতে পারো যে কি দেখায়। মোবাইলের ব্রাউজারে গিয়ে জাস্ট blog.icthub.net লিখলে চলে আসবে।
ঢুকতেছো? ঢুকছি। আচ্ছা, দেখো চলে আসছে কিন্তু হুম, একটা হিট করছিল এখানে, ঠিক আছে? তো চলে আসবে, এই যে হিট করছে, পেজ ভিউ একটা হয়েছে। তো দেখছো সাইটে গুগল, তো রেসপন্স সাইজ করা আছে। হ্যাঁ ওটা মোটামুটি রেসপন্সিভ করা আছে। আচ্ছা এখন আসি যে আমরা যে ডেস্কটপ থেকে 100% আজকে মনে হয় একটা মোবাইল ঢুকবে, যেটা আমরা ঢুকি বর্তমানে ফেসবুক চালু করে। এই যে আমরা দেখছিলাম আগে, দেখো তো রিয়েল টাইম ওভারভিউ, এটা রিয়েল টাইম নিয়ে কাজ করতেছি। আচ্ছা আমি একটু একটু বলি, তাহলে তোমরা জাস্ট ঢুকেই থাকো, তাহলে রিয়েল টাইমটা দেখা যাবে। আর অনেকগুলো রিপোর্টিং সিস্টেম আছে গুগল অ্যানালিটিক্সে। আসতেছে, একটু সময় নিচ্ছে। আচ্ছা এখন দেখা যাচ্ছে 4 জন। সাদিয়াও কি ঢুকছে নাকি? মনে হয় মোবাইল দুটা আর 50-50 মনে হচ্ছে তো তাই। মোবাইলে 50%, ঠিক আছে? এখন শুধু মোবাইল বিষয়গুলো দেখাচ্ছে, কিন্তু কত কাস্টমাইজ করা দেখছো? এখন শুধু মোবাইল দেখাচ্ছে, এটা কেটে দিলাম। ডেস্কটপ এবং মোবাইল, আমি চাচ্ছি যে মোবাইল গুলো বাদ, শুধু ডেস্কটপে কয়জন আছে এটা দেখতে চাই। তো ডেস্কটপে ক্লিক করলাম, ফিল্টার করে নিল, নিয়ে এখন এবং তুমি হিট করতেছো কোথায়? পেজ ভিউটা 4 মিনিট আগে থেকে আসো, এই যে হিট করতেছো, এই বাংলাদেশ থেকে দেখছো, ঢাকা, 2 জন ইউজার। বুঝতে পারছো মজার না জিনিসটা? এবং আসো কই জানো? হোম পেজে আসো, এটা অন্য পেজে ঢুকো, 2 জন, একটা ব্লগে ঢুকো, এটা বলে আমি বলছি। বুঝছো? 5G একটা ইয়াল দেখছি পোস্টে। এটাতে ঢুকে থাকো। ওকে, সেটা কেটে দেই। 4 জনই আছে এখনো। এই যে দেখো 5G নেটওয়ার্ক, ঢুকছো না সবুজ? হ্যাঁ এই যে দেখা যায় এখানে 5G নেটওয়ার্ক অ্যাক্টিভ পেজ, হ্যাঁ দেখা যাচ্ছে। সাদিয়া হোমে আছে। অবশেষে রিলিজ হলো আইফোন, এটা মানে সাদিয়া ঢুকলো নাকি? হ্যাঁ মনে হয়। তো দেখছো কত স্ট্রং একটা জিনিস গুগল অ্যানালিটিক্স। রিয়েল টাইম ডাটা একদম দেখতে রিয়েল পাচ্ছি। টাইম, আমি রিয়েল টাইম গুলো দেখাচ্ছি। আর আগে কি করছো এগুলো তো না হয় বুঝলাম, কিন্তু রিয়েল টাইমটা দেখো, মজা কিন্তু। তারপরে এটা কোথা থেকে আসছো, তোমরা কিন্তু ডাইরেক্ট আসছো, এই জন্য এখানে সোর্স গুলো দেখাচ্ছে না। তোমরা যদি ফেসবুক থেকে আসতা, সোশ্যাল সোশ্যাল মিডিয়া থেকে, তাহলে এটা হইতো। যদি গুগলে সার্চ দিয়ে আসতা, তাহলে এখানে দেখা যেত যে কে কয়জন আসতেছে। সার্চ দিয়ে তো আসছি আমি। সার্চ দিয়ে আসছো হ্যাঁ গুগলে গুগলে? সার্চ দিয়ে না, না না না, না তুমি ডাইরেক্ট ডাইরেক্ট দেখছি। লিখছো এবারে, সার্চ ডাইরেক্ট দিয়ে দেখছি। আসলে এই যে এখানে দেখাইতো যে তুমি কোথা থেকে আসছো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তুমি এখন একটা কাজ করো, এটা কাটে দাও, কাটে দিয়ে ক্রোম ওপেন করো। ক্রোম ওপেন করে আগে google.com লিখো, লিখে ওখানে blog.icthub.net লিখো, লিখে সার্চ করে ঢুকো। সাদিয়া সেম কাজটা করতে পারো। ওকে, গুগলে যাই কি আইসিডি ব্লগ আইসিএফ ডট নেট লিখবো না নাকি লিখবো? হ্যাঁ হ্যাঁ, গুগলে গিয়ে জাস্ট লিখো blog.icthub.net, জাস্ট গুগলে লিখে সার্চ দাও, কারণ ও এটা আমাদের সাইটটা মনে নিয়ে আসবে, যেহেতু ইন্ডেক্স করা, মানে লিংক করা। আমি এখানে দেই, আইসিডি আপনার আনতেছি, ওখান থেকে ঢুকতে পারবো না। আনে না এরকম। এই যে দেখো, এই যে আমি ঢুকলাম ক্যাটাগরি ইনফরমেটিভ, এটাতে আসে ঢুকাই দিল। তো আমরা গিয়ে দেখি।
আচ্ছা আচ্ছা, এই যে দেখো বুঝছি। কিওয়ার্ড থেকে কিওয়ার্ড সেট করা নাই, কিন্তু 2 জন আসছে, দেখছো? আমি 3 জন আসছে। কোন 3 জন আসছে এটা দেখা যাবে না, বাট 3 জন আসছে। এটা গেল একটা। সো লোকেশন, আমরা লোকেশন গেলে আরো ডিটেলস পাবো। এখন লোকেশনে যাই, আমরা দেখি এই যে বাংলাদেশ 4 জন অ্যাক্টিভ ইউজার, দেখছো? ওটা যখন সিলেক্ট করব তখন এখানে আরো চলে আসবে। রাইট নাও সিটি, সিটি কোথায়? ঢাকা। বাংলাদেশ তো বুঝলাম, সিটি কই? ঢাকা। ট্রাফিক সোর্স, আচ্ছা আচ্ছা, আসলে আসলা কোথা থেকে তুমি? সো অর্গানিক আসছে হচ্ছে 3 জন, ঠিক আছে? সোর্স হচ্ছে অর্গানিক মিডিয়াম সোর্স হচ্ছে, আর ডাইরেক্ট আসছে 1 জন আপাতত এখানে, মানে যে তুমি পরে আবার রিট্রিভ করে আসছো না, ওটাকে কাউন্ট করে নিছে যে তুমি আসছো ঘুরে ফিরে, আইপি যেহেতু সেম। সো এই আর কি কন্টেন্ট, কন্টেন্টের ব্যাপারটা আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি। ও আচ্ছা, কোন কোন কন্টেন্ট তুমি দেখতেছো, অ্যাক্টিভ পেজ কোনটা? ইভেন্টসটা হচ্ছে আর কি তুমি ক্লিক বা কোথায় কোথায় সার্ফিং করতেছো। তো এখন এটা সার্ফিংটা নাই, রেকর্ড হচ্ছে না। এখন তুমি কনভারসেশন চলতেছে নাকি কোনো, যদি মেসেজ মানে টেসেজ ওই থাকে? মেসেজ বুটের ওই হ্যাঁ, চ্যাট বুট যদি তোমার মতো। চ্যাটিং টুটিং বা ওই যে কমেন্টিং এর সিস্টেম থাকতো, তাহলে দেখা যাচ্ছে যে কনভারসেশন হচ্ছে নাকি, এই ব্যাপারগুলো। সো আমরা চলে যাই রিয়েল টাইমটা, তাহলে আমরা বুঝলাম অনেকটা, তাই না? যে কি হইতেছে, কেমনে হইতেছে। আমরা চলে যাই একটু অডিয়েন্সের দিকে, ওভারভিউটাই দেখবো শুধু। অডিয়েন্স ওভারভিউটা হচ্ছে এরকম যে দেখো, এটা 8ই অক্টোবর থেকে 14ই অক্টোবরের একটা রিপোর্ট। 8ই অক্টোবর থেকে 14ই অক্টোবরের একটা রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। এই রিপোর্টে দেখা যাচ্ছে যে এটা 8ই অক্টোবর 1 জন ইউজার, দেন হচ্ছে খুব একটা চেঞ্জ নাই, জিরো, মানে খুব একটা ভিজিটর নাই কিন্তু সাইডে। তো 5 জন ইউজার মোটে আসছে এই টাইম ফ্রেমের ভিতরে। নিউ ইউজার আসছে 2 জন, তার মানে 3 জন আগেরই ইউজার। সেশন মানে হচ্ছে তারা 7টা সেশন ক্রিয়েট করছে, ঢুকে বের হইছে একটা সেশন, আবার ঢুকে বের হইছে 2টা সেশন, এইভাবে সেশন বলে এগুলোকে। নাম্বার আচ্ছা অফ সেশন পার ইউজার অনেক কম, 1.40, মানে ঢুকে বের হয়ে গেছে। পেজ ভিউ করছে, মানে কোন একটা পেজ ভিউ করছে, তাহলে 11 বার ভিউ করছে। পেজ পার সেশন, একবার ঢুকছে একটা পেজে, গড়ে থাকছে 1.57 সেকেন্ড। বুঝতে পারতেছো? সো বাউন্স রেটটা এরকম যে আসলে একটা সিঙ্গেল সেশনে কতক্ষণ থাকতেছো আর কি, ঠিক আছে? এরকম একটা ব্যাপার বোঝাচ্ছে। কান্ট্রি যদি দেখি, তো কারা কারা আসছে মিনিমাম বাংলাদেশ কত থেকে। থাকা ভালো বাস বাউন্স রেট হচ্ছে যত বেশি এভারেজ? থাকবে তত ভালো। না, আমি মনে হয় ভুল বললাম। বাউন্স রেটটা অ্যাকচুয়ালি পার্সেন্টেজ, ওকে। বাউন্স রেটটা হচ্ছে তোমার মোটামুটি একটা লেভেলে থাকা যায়, বা থাকলে ভালো, সেটা হচ্ছে 30-20। মানে একবারে সবাই যদি ইন্টারাকশন করে সেটাও খারাপ, আবার যদি কেউ ইন্টারাকশন না করে সেটাও খারাপ। তো এটা মিডিয়াম লেভেলে তোমাকে থাকলে বেটার। আর মিডিয়াম মানে হচ্ছে 30-40, এই টাইপের। আমি আরেকটু ক্লিয়ার হয়ে তোমাদেরকে আরেকটা ব্যাপারে বলতে পারবো যে বাউন্স রেটের কাহিনীটা, ঠিক আছে? আচ্ছা, এখানে ফিল্টারটা আমরা একটু বাড়াই দেই, আমরা সেপ্টেম্বর থেকে ফিল্টার করি, তাহলে আর একটু ডিটেইলস ইনফরমেশন পাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে সেপ্টেম্বরের। দেখো এদিকে সর্বোচ্চ সেপ্টেম্বরের 26শে সেপ্টেম্বর আমরা 7 জন ইউজার পাইছি। অনেক ক্লিক করলে আসলে চেঞ্জ হয়ে যায়, হবে একটু সময় নিচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে ইউনাইটেড স্টেটস থেকেও আসছে, কানাডা থেকেও 1 জন, ভালোই, খারাপ না। এবং এখানে আমরা যদি ব্রাউজার দেখি যে কোন ব্রাউজার থেকে বেশি আসতেছে, তো ক্রোম থেকে বেশি 18 জন, অ্যান্ড্রয়েড ওয়েব ভিউ, তার মানে হচ্ছে মোবাইল থেকে আসছে। অপারেটিং সিস্টেম যদি দেখি, উইন্ডোজ থেকেই 16 জন, অ্যান্ড্রয়েড থেকে 9 জন, নট সেট মানে দেখাচ্ছে না, প্রাইভেট ব্রাউজার হতে পারে 2 জন, আইফোন থেকেও ঢুকছে, লিনাক্স থেকেও 2 জন ঢুকছে। সার্ভিস প্রোভাইডার যদি দেখি, নট সেট, এটা আসলে দেখা যায় না। তো মোবাইলের মধ্যে আবার অপারেটিং সিস্টেমের যদি ডিফারেন্সিয়েশনে যাই, তাহলে অ্যান্ড্রয়েড থেকে 9 জন, আইওএস থেকে 2 জন। দেখছো তাহলে কত ডিটেলস ব্যাপারগুলো দেখায়।
বাস আমি যখন একটা সাইটে রিপোর্ট করব তখন তো উনি এইগুলোই মূলত নিয়ে রিয়েল টাইম ডাটা নিয়ে রিপোর্ট বানাইতে হবে আমাদের। হ্যাঁ, আমরা যদি যখন অন্যের ভিজিটর রিপোর্ট করব তখন আসলে এই ধরনের ব্যাপারগুলো নিয়ে কাজ করব। অডিয়েন্সের ব্যাপারটা গেল। সো বিহেভিয়ারটা একটু দেখাই। অ্যাকুইজিশনটা আপাতত আমাদের লাগতেছে না। আমাদের ওয়েবসাইটে কত লোড নিতে পারবো বস, মানে বোঝাতে চাচ্ছি যে কতজন ইউজার একসাথে ঢুকলে সর্বোচ্চ ঢুকতে পারবে। নাই করে হলেও 2-3 হাজার 5,000 তো নিতেই পারবে লোড। তারপরে রাইট নাও 5,000 থাকা এট এ টাইম রিয়েল টাইমে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। না যেমন আমাদের ওই যখন রেজাল্ট দেয় স্কুল কলেজে তখন সার্ভার ডাউন হয়ে যায়, তো তখন তো 1 লাখ 2 লাখ হিট করে এট এ টাইম। ওটাই এট এ টাইম। হিট করলে তো তখন তোমার লোড নিতে পারবে না। আমাদের ওয়েবসাইটটা যেটা আছে এটাতে তুমি সর্বোচ্চ 2-3 হাজার 4,000 5,000 পর্যন্ত হয়তো বা লোড নিবে। তারপরে আমাদের ওয়েবসাইট ক্র্যাশ করে চলে যাবে, মানে ক্র্যাশ করে যাবে বলতে লোড হবে না আর এটার ক্যাপাসিটি এটা কি ঠিক মানে অটোমেটিক আবার ঠিক হয়ে যাবে যখন কমে যাবে ইউজার? হ্যাঁ, তখন আবার ঠিক হয়ে যাবে। মানে কি ওগুলা তো একটা রিকোয়েস্ট প্রসেস করে, আমি দেখাবো ওগুলা হয়তো পরে। যখন তুমি একটা ওয়েবসাইট ভিজিট করার জন্য এন্টার দাও তখন এটা রিকোয়েস্ট প্রসেস করে। রিকোয়েস্ট গুলো প্রসেস করার বিভিন্ন সিস্টেম আছে। তো আমাদের যে সিস্টেমটা, এই ওয়েব সার্ভারটা ওই সিস্টেমটা ফলো করে তখন তোমাকে আবার পেজটা ডেলিভারি করে। কিন্তু একসাথে যখন অনেক রিকোয়েস্ট আসবে তখন আর ওই মিলাইতে পারবে না, কারণ ওর র্যাম কিন্তু কম। মানে ওখানে তো একটা সার্ভার চলে, একটা সিপিইউ চলে, তো ওই পিসি তখন হ্যাং হয়ে যায়, তখন আর ওই কাজ করতে পারে না। এরকম কোন সিস্টেম আছে যেমন আমার মানে আছে লিমিট আছে 5,000, আমার রিকোয়েস্ট আছে 10,000, আমি 5,000 জন লগ ইন আছে, তারপরে গুলো মানে রিকোয়েস্টের জন্য ডেডলক সিস্টেম মানে ওয়েট করবে, একজন বাড়াইলে অটোমেটিক ঢুকে যাবে কিন্তু আমার সার্ভার ডাউন যাবে না। এটাকে বলে লোড ব্যালেন্সিং। হ্যাঁ, এটা সিস্টেম অবশ্যই আছে। তোমার ধরো যে এখন তোমার ভিজিটর হলো এখন 5 জন, ঠিক আছে? এখন তুমি 5 জনের জন্য কি 5 GB র্যাম বসায় 5 গিগাবাইট র্যাম দিয়ে একটা সার্ভার বসায় রাখবা? তাহলে কি লস হয়ে যাবে না? হ্যাঁ, অবশ্যই লস। এখন তোমার ইউজার দেখা যাচ্ছে রাত্রেবেলা বেড়ে যায়। কোনো একটা ওয়েবসাইট, তোমার ধরো যে এমন একটা ওয়েবসাইট যেটা নিউজ পেপার বা হোক বা যে কোনো একটা বা একটা গেম খেলার ওয়েবসাইট হোক, তো দিনের বেলা কেউই ঢোকে না। ধরো যে 15-20 হাজার 15-20 হাজার বেশি হয়ে যায়, ধরো যে 15-20 জন ঢোকে দিনের বেলা, আর রাত্রের বেলা তোমার ওটা 2-1 লাখ ইউজার হয়ে যায়, এরকমও হতে পারে। তখন তুমি কি করবা? যে তাহলে দিনের বেলা এক সার্ভার, রাতের বেলা আরেক সার্ভার, এইভাবে করবা? তো তুমি তখন কি করবা, যে একটা লোড ব্যালেন্সার সেট করে দিবা। লোড ব্যালেন্সার গুলো অ্যাকচুয়ালি সেট করা যায় ক্লাউড সার্ভারে, যেগুলো তুমি নিজের হাতে থাকে সব। যখন ইউজার বেড়ে যায় লোড ব্যালেন্সার করে কি, নতুন নতুন ইনস্ট্যান্স তৈরি করে। আমার যে সার্ভারটা, এই সার্ভারের মতো আরেকটা সার্ভার তৈরি করে। যখন দেখে ওইটা দিয়েও কভার হচ্ছে না তখন সে আবার আরেকটা সার্ভার তৈরি করে। যখন ওটা দিয়েও কভার হয় না তখন সে আরেকটা সার্ভার তৈরি করে। এভাবে যতক্ষণ না তোমার সার্ভিংটা ক্লিয়ার হচ্ছে, মানে লোডটা ব্যালেন্স করতে পারতেছে, ততক্ষণ সে ইনস্ট্যান্স বানাইতেই থাকে। এটা কি ওই সার্ভার অটোমেটিক করে নাকি আমাদেরকে পিছনে কাজ করতে হবে? এটার জন্য লোড ব্যালেন্সারটা তোমাকে অন করে রাখতে হবে এবং লোড ব্যালেন্সার কনফিগারেশন করে দিতে হবে যে কিভাবে করবে, কতটুকু পর্যন্ত লিমিট নিবে। শুধু তা করলে তো হবে না, আমার বাজেটের একমাত্র ব্যাপার আছে। যার ক্লাউড সার্ভিস থাকবে ক্লাউড, সেই হ্যাঁ, ক্লাউড অপশনটা। থাকলে সেই অপশনগুলো করতে পারবে। যেমন আমি কিছুদিন আগে একটা অ্যামাজনের কোর্স করলাম, ওখানে এই বিষয়গুলো আমি শিখলাম ভালো করে যে কিভাবে করে কাজটা। তো আমি কাজটা শুধু প্র্যাকটিক্যালি জানিও না, প্র্যাকটিক্যালি করছিলামও একটা ডেমো সাইটে। তো এগুলো একটু একটু হাই লেভেলের কাজ। এই যে ইলাস্টিক লোড ব্যালেন্সার, এটাতে আমি কাজ করছিলাম কিছুদিন আগে। এগুলো তো বস কিনে নিতে হয় না? হ্যাঁ, এগুলো সব পেইড। তো এইখানে তোমার অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্স করা যায়, নেটওয়ার্ক লোড ব্যালেন্স করা যায়, আরো ইনস্ট্যান্স আছে। তো ওগুলো এখানে আবার তুমি আইপি টাইপি বলে দিতে পারবা, কতটুক বাজেটের মধ্যে তুমি চাচ্ছ। সরকার তো কোটি কোটি টাকা একটা কম্পিউটার খরচ করে, কিন্তু এলা বিষয়ে কোনো এগুলো সম্বন্ধে জানে কেউ কিনা জানেও না, ওরা জানাইতেও চায় না। এমনকি সাইট গুলো তো বস এইচটিটিপি এসও নাই।
হ্যাঁ, অনেকগুলো সাইট এই অবস্থা। সাদিয়া আসো? আছে, ওকে। তো যাই হোক, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছি, লোড ব্যালেন্সার সম্বন্ধে বলছি। যাই হোক, এটা জানা থাকলে ভালো। তো অ্যানালিটিক্স এর একটা মজা পাইছো তো নাকি, বুঝতে পারছো তো? আগে ক্লাসগুলো বোরিং, আজকে ক্লাসটা মজা পাওয়া গেল। মজা পাইতেছো? আচ্ছা, ঠিক আছে। এগুলোর তো প্র্যাকটিক্যাল, তো এগুলো মজা লাগবে। তো আমরা যখন আরো কাজ করব তখন আরো একটু ভালো লাগবে। তো এই যে এখন দেখো ট্রাফিক চ্যানেলটা, অর্গানিক সার্চ থেকে 2 জন, ডাইরেক্ট আসছে 1 জন, তারপরে আসছে অর্গানিক থেকে 1 জন, 1 জন, তারপরে 9, 8, 9, 10, 11, 12, এগুলো কিন্তু ডেট। ঠিক আছে, এখন আসি যে বাংলাদেশ থেকে তো আসতেছে, ঠিক আছে। এখন কোন সময়ে বেশি আসে? দেখো 10টার দিকে, দেখছো? রাত 10টার দিকে বেশি থাকে। আবার 2টার দিকে একটু আসছিল, বাট 10টা থেকে মনে করো যে 6টা থেকে 10টায় ভিজিটর গুলো বেড়ে যায়, তাই না? এই যে টাইম ফ্রেমটা দেখো, এই 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 3 জন প্লাস। আসলে আমাদের ডাটা অনেক কম, ঠিক আছে। আমাদের যদি 100-200 ভিজিটর থাকতো তাহলে এগুলো দেখতে আরো ভালো লাগতো, বিভিন্ন জায়গা, বিভিন্ন ইয়ে থেকে। তো আমরা এইগুলোর চেহারাকে আমরা পাল্টাই অবশ্যই দিব। দেখবো। হ্যাঁ, আমরা এগুলোর চেহারা পাল্টাই দেবো, আমরা যখন এসইও করবো ঠিকঠাক মতো, তখন এগুলোর চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আশা করি। তো এটা একটা ব্যাপার। তাই গুগল অ্যানালিটিক্স এর আরো আমরা কিছু জিনিস শিখবো, আরো ডিটেলস শিখবো। রিপোর্ট কিভাবে বানায়, কাস্টম রিপোর্ট করা যায়, এই যে কাস্টম রিপোর্ট বানানো যায়, এইগুলো নিয়েও আমাদের কাজ আছে। বাট আজকে জাস্ট দেখালাম যে একটা অ্যানালিটিক্স কি। এখন কিন্তু বেসিক জিনিসগুলো তোমরা জানো, যে একজন ভিজিটর কিভাবে আসে, কোত্থেকে আসে, ঠিক আছে। এগুলো আশা করি বের করতে পারবা, রিয়েল টাইম ব্যাপারটা। ওকে, তাহলে এই যে এখানে স্টাডি অডিয়েন্স, অ্যানালাইজ অ্যাকুইজিশনটা দেখাই নাই, অডিয়েন্স বিহেভিয়ার, কখন ঢুকে না ঢুকে, এক্সপ্লোর রিয়েল টাইম ফিচার, মোটামুটি সবগুলোই কিন্তু দেখানো হইলো, একটা বাদে অ্যাকুইজিশনটা দেখানো হয় নাই। এটা আর একটু পরে দেখাবো। তো আজকে আর না যাই, মোটামুটি এই পর্যন্তই থাকি। আচ্ছা, আমি এটা রেকর্ডটা ক্লোজ করি।